1800 সালের দিকের কথা। রাশিয়ার কনিক্সবার্গ শহরে একটা নদী ছিল যার নাম প্রেগেল নদী। তো প্রেগেল নদীতে দেখা গেছে যে দুইটা দ্বীপ এবং তার চারপাশে শহর ছিল। এই যে মাঝখানে দুইটা দ্বীপ এবং তার পাশে শহর ছিল, এবং এই দ্বীপগুলো এবং শহরটা 7টা ব্রিজ দ্বারা কানেক্টেড ছিল। সো এই অ্যারেঞ্জমেন্ট দেখে কিছু আগ্রহী জনতা তারা চিন্তা করলো, আমি কিভাবে সবগুলো ব্রিজকে একবার ক্রস করে সম্পূর্ণ রাস্তাটা কভার করতে পারি। মানে আমি সবগুলো ব্রিজই একবার করে পার হব এবং কোনো ব্রিজই দ্বিতীয়বার ফিরে আসবো না। তো এটা একটা ধাঁধার মতো হয়ে গেল। এই ধাঁধাটা নিয়ে অনেকেই অনেকভাবে চিন্তা করা শুরু করলো। দেন ওইখানকার যে মেয়র, সেও একজন ম্যাথমেটিশিয়ান ছিল, সেও এটা নিয়ে চিন্তা করা শুরু করে দিল। অনেক চিন্তা করে সেই মেয়র হচ্ছে লিওনার্ড অয়লার, যিনি আছেন, ওনাকে একটা চিঠি পাঠালেন। ওনাকে এই প্রবলেমটা দিয়ে তিনি বললেন যে আপনি একটু দেখেন এটা কিভাবে সলভ করা যায়। তিনি যেহেতু ম্যাথমেটিশিয়ান, শুরুতে তিনি এটাকে ম্যাথ দিয়ে চিন্তা করলেন এবং বলে দিলেন যে এটা ম্যাথের সাথে কোনো সম্পর্ক নাই। সো প্রথমে অতটা বেশি পাত্তা দিলেন না। এরপর আস্তে আস্তে যখন এটা নিয়ে একটু ঘাটাঘাটি করা শুরু করলেন, তখন দেখলেন যে না, এইখানে জিওমেট্রির একটা ব্যাপার আছে। এবং এই প্রবলেমটা নিয়ে যখন অয়লার চিন্তা করলেন, তখনই কিন্তু আমাদের গ্রাফ থিওরিটার আবিষ্কার হলো। শুরুতে তিনি এটাকে নাম দিয়েছিলেন যে দ্য জিওমেট্রি অফ পজিশন। এরপরে আস্তে আস্তে কালের বিবর্তনে এখন এটার নাম গ্রাফ থিওরি হয়ে গেছে। তো এই জিওমেট্রিক্যাল প্রবলেমটাকে যদি আমি একটু গ্রাফের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করি, ধরো এই গোল ভার্টেক্সটা হচ্ছে মাঝখানের আইল্যান্ডটা, এই যে এই আইল্যান্ডটা, এটাকে আমি এ বললাম। এরপর উপরের যে টাউনটা আছে সেটাকে আমি আরেকটা ভার্টেক্স দিয়ে নির্দেশ করলাম, এটাকে বললাম আমি বি। নিচেরটাকে একইভাবে বললাম সি, এবং ডান পাশে যে আইল্যান্ডটা আছে সেটাকে বললাম আমি ডি। এরপর যেহেতু 7টা ব্রিজ দ্বারা কানেক্টেড আছে, আমি ব্রিজগুলোকে ভার্টেক্স বলতে পারি। সো এখানে বি থেকে এর দিকে দুইটা ব্রিজ আছে, যার কারণে আমি দুইটা ভার্টেক্স আঁকলাম। এখানেও দুইটা আছে, একইভাবে আমি এজ গুলো আঁকলাম আর কি। একইভাবে আমি এজ গুলো এঁকে ফেললাম, ভার্টেক্স গুলোকে এই 7টা এজ দ্বারা আমি কানেক্ট করে দিলাম। এখন এটা নিয়ে একটু চিন্তা করো যে এটা কি কোনোভাবে সম্ভব যে প্রত্যেকটা এজই আমি একবার করে ক্রস করব এবং এরকম ক্রস করে আমি সম্পূর্ণ পাথটা কভার করে ফেলবো? এটা আসলে কখনোই সম্ভব না, এবং এই ধাঁধাটার এটাই হচ্ছে মূল কথা। অয়লার রিসার্চ করে বের করলেন যে আমি যদি একটা এরকম ব্রিজকে সরায় দিই, একটা ব্রিজকে রিমুভ করে দিই, তাহলে এটা অনেক বেশি সিম্পল হয়ে যায়, এবং তখন চাইলে আমি এরকম ভাবে একটা পাথ এঁকে ফেলতে পারি। তো ফরচুনেটলি অর আনফরচুনেটলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সোভিয়েতের একটা বিমানের হামলায় এই মাঝখানের দুইটা ব্রিজ ধ্বংস হয়ে যায়, এবং তখন এই প্রবলেমটা আরো বেশি ইজিয়ার হয়ে যায়। এখন সহজেই সবগুলো ব্রিজই একবার করে ক্রস করা যাবে। তো এই প্রবলেমটা নিয়ে ভাবার সময় অয়লার হচ্ছে গ্রাফ রিলেটেড দুইটা পয়েন্ট আমাদের কাছে উপস্থাপন করেন। প্রথমটা হচ্ছে একটা অয়লার সার্কিটের সবগুলো ভার্টেক্সের ডিগ্রিটা যেটা আছে সেটা হচ্ছে ইভেন হতে হবে, এবং একটা গ্রাফকে অয়লার পাথ হওয়ার জন্য যে কোনো দুইটা ভার্টেক্সের ডিগ্রি অবশ্যই অড হতে হবে এবং বাকিগুলো ইভেন হতে হবে। যেমন একটা গ্রাফের যদি ধরো 5টা ভার্টেক্স থাকে, তো সেক্ষেত্রে দুইটা ভার্টেক্সের ডিগ্রি হবে অড এবং বাকি 3টা যে আছে ওগুলোর ইভেন ডিগ্রি হবে। তো এই পয়েন্টগুলো মনে রেখে অয়লার পাথ বা অয়লার সার্কিট ডিটারমাইন করা একটু কঠিন হয়ে যায়। তুমি হচ্ছে সিম্পলি জাস্ট এটা চিন্তা করো যে একটা অয়লার পাথ এবং একটা অয়লার সার্কিট বলতে কি বোঝায়। পাথ তো বুঝলাম, আমি ধরলাম এই ভার্টেক্স থেকে এইখানে এসে দেন আবার এখানে আসলাম, এটা একটা পাথ হলো। আর সার্কিট কখন হবে? যখন এখান থেকে এখানে এসে আবার এখান থেকে এখানে যাব, দেন আবার প্রিভিয়াস যে ভার্টেক্সটা আছে সেখানে ফিরে আসতে পারবো, এইটা হবে একটা সার্কিট। এখন একটা অয়লার সার্কিট তাহলে কি হবে? অয়লার সার্কিট হওয়ার ক্ষেত্রে আমি ধরো যে এই ভার্টেক্স থেকে এই এ থেকে বি হয়ে সিতে এসে দেন ডিতে আসবো, দেন আবার এতে ফিরে আসবো, এরকম একটা পাথ হবে কিনা সেটা আমরা পরীক্ষা করে দেখবো। যেমন এখান থেকে এখানে এসে এখান থেকে এখানে, মানে সবগুলো এজই আমি একবার করে ট্রাভেল করছি। সবগুলো এজ যদি আমি ট্রাভেল করতে পারি এবং সবগুলো এজ ট্রাভেল করে আমি যদি আবার প্রিভিয়াস আমার আগের ভার্টেক্সে ফিরে আসতে পারি, এইটা হবে একটা অয়লার সার্কিট। আচ্ছা, এই গ্রাফটার ক্ষেত্রে এখন একটু লক্ষ্য করো, আমি কি বলেছিলাম যে প্রত্যেকটা এজ হিসেবে কভার করবে এবং প্রত্যেকটা ভার্টেক্সকে সে ট্রাভেল করবে, অ্যান্ড এর মধ্যে যেই ভার্টেক্স থেকে সে শুরু করেছে সেখানে এসেই সে পৌঁছাবে। এটা কিসের শর্ত? এটা হচ্ছে অয়লার সার্কিট হওয়ার শর্ত। তো মনে করো আমি যে এই ভার্টেক্স থেকে যাত্রা শুরু করবো, এখান থেকে আমি এখানে আসবো, দেন এখান থেকে এদিকে, এরপর এই পাথ হয়ে আমি একটা সম্পূর্ণ সার্কিট ফিল আপ করতে পারি, সম্পূর্ণ একটা সার্কিট বানাতে পারি, এবং আমি এই শুরুর ভার্টেক্সে ফিরে আসলাম এবং সবগুলো এজ ট্রাভেল করলাম বা সবগুলো ভার্টেক্স আমি ট্রাভেল করলাম। তো এটা একটা কি হলো? অয়লার সার্কিট হলো। আর অয়লার পাথ তাহলে কি? অয়লার পাথটা আরও সোজা। তুমি ধরো এই যে এতটুকু অংশ নিলেই, এটা যদি কল্পনা করো, আমার আর শুরুর ভার্টেক্সে ফিরে আসতে হবে না। আমি যদি এ থেকে শুরু করি, আমার আর এতে ফিরে আসতে হবে না, আমি জাস্ট এটাকে ট্রাভেল করবো, দেন এ থেকে বিতে আসবো, দেন বি থেকে সিতে আসবো। তো দেখা গেলো আমার হচ্ছে ভার্টেক্স এবং এজগুলো কভার হয়ে গেছে। তো এই গ্রাফটার ক্ষেত্রে তুমি এতটুকু অংশ একটু চিন্তা করো। এইখানে প্রথম যে এ ভার্টেক্সটা আছে এটার দেখতে পাচ্ছ যে ডিগ্রি কত? 1, এবং দ্বিতীয় ভার্টেক্সটা হচ্ছে 2 ডিগ্রি বা ইভেন ডিগ্রির, এবং তৃতীয় ভার্টেক্সটা হচ্ছে আরেকটা 1 ডিগ্রি বা অড ডিগ্রির
একটা ভার্টেক্স। সো এবার দ্বিতীয় পয়েন্টটা খেয়াল করো, এখানে হচ্ছে অয়েলার পাথ হওয়ার জন্য দুইটা ভার্টেক্সের অড ডিগ্রি থাকা লাগবে অ্যান্ড অন্যান্য ভার্টেক্সের হচ্ছে ইভেন ডিগ্রি থাকতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি যে এক্স্যাক্টলি দুইটা ভার্টেক্সেরই আমার অড ডিগ্রি আছে। তো প্রশ্ন কীরকম হয়? প্রশ্ন হচ্ছে ধরো এরকম হবে যে তোমাকে এই যে এরকম একটা গ্রাফ তুলে দিবে, এই গ্রাফ তুলে দিয়ে বলবে যে এই গ্রাফটা কি অয়েলার সার্কিট নাকি অয়েলার পাথ, এটা হচ্ছে নির্ণয় করো। তো তুমি হচ্ছে ওই যে ম্যানুয়ালিও এভাবে দেখে দেখে বের করতে পারো, একটা ভার্টেক্স থেকে আরেকটা ভার্টেক্সে ট্রাভেল করে করে। আর তুমি এই দুইটা যে পয়েন্ট আছে এই দুইটা পয়েন্ট তুমি ঘাটিয়েও দেখতে পারো, তোমার যেভাবে সুবিধা। তো এইবার এই গ্রাফটা একটু চিন্তা করে দেখো, এখানে একটা ডিরেক্টেড গ্রাফ আছে অ্যান্ড আমি হচ্ছে এইখান থেকে ট্রাভেল করা শুরু করলাম। এই ভার্টেক্স থেকে আমি এই বরাবর এসে দেন এখানে আসবো, দেন এইভাবে আমি একটা অয়েলার পাথ কমপ্লিট করতে পারি যেখানে সবগুলো ভার্টেক্স এবং এজ হচ্ছে কভার হলো। বাট এখানে কিন্তু যে ভার্টেক্স থেকে শুরু হয়েছে সেই ভার্টেক্সে কিন্তু ফিরে আসতে পারলাম না আমি, যার কারণে এটা একটা অয়েলার সার্কিট হবে না, তবে একটা অয়েলার পাথ এটা অবশ্যই হবে।